ফিরে এলাম বিরতির পর। আপনাদের যে ছবিটা দেখাচ্ছিলাম যে টালা থানার ওসিকে ঘিরে বিক্ষোভ তৈরি হয়েছিল এবং সিজিও থেকে তাকে বের করানো হয়েছিল, এবং আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক যেমনটা বললো যে সিজিও থেকে তাকে যখন বের করানো হলো এবং সিজিও কমপ্লেক্স থেকে বের করে সিবিআই আধিকারিকেরা তারা সঙ্গে নিয়ে তাকে কিন্তু শিয়ালদা কোর্টে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং তারা রওনা দিয়েছেন। আর এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে শিয়ালদা কোর্টে পৌঁছে যাবেন ওই টালা থানার ওসিকে নিয়ে সিবিআই আধিকারিকেরা। একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন। রিয়া, আর কিছুক্ষণের মধ্যেই তাকে আনা হবে বলে জানা যাচ্ছে, কি জানতে পারছো? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু বিয়ার সিং এ তার যে প্রোটোকল মেনে যে মেডিকেল করানো হয় সেটা কিন্তু ইতিমধ্যেই বিয়ার সিং এ চলছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একটু সেই চিত্রটা দেখাতে হয়তো সম্ভব হবে না, কারণ একদম আমি শিয়ালদা কোর্টে যেখানে দাঁড়িয়ে রয়েছি তার একদম অপোজিটেই হচ্ছে বিয়ার সিং। যেটা দেখা গেল যে তাকে যখন নিয়ে বেরোনা হচ্ছিল, অর্থাৎ টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে যখন নিয়ে বেরোনা হচ্ছিল সিজিও কমপ্লেক্স থেকে, সেখানে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। এবং তারপরেই যেটা দেখা যায় যে বিয়ার সিং এর যে ব্যাক সাইডের গেট, সেই গেট দিয়ে ঢোকানো হয় এই ওসি টালা অভিজিৎ মন্ডলকে, এবং ইতিমধ্যেই কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যেই নিয়ে আসা হবে তাকে কোর্টেতে। এবং যে চিত্র আমার ক্যামেরা পার্সন তোমাকে দেখাচ্ছে সেখানে দেখতে পাচ্ছ যে প্রচুর ফোর্স মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ গতকাল থেকেই যেটা দেখা যাচ্ছে যে ওসি টালাকে গ্রেপ্তার করার পর থেকেই কিন্তু দফায় দফায় তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। কখনো বিজেপি, কখনো সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে এই যে রেপ অ্যান্ড মার্ডার কেস, যেই কেসের তদন্ত ভার ছিল কলকাতা পুলিশের হাতে এবং তার 4 দিনের মধ্যেই সেটা চলে যায় সিবিআই এর হাতে, এবং সেই তদন্ত ভার এখন সিবিআই এর হাতে। সেই তদন্তে প্রথমেই দেখা যায় যে তারা প্রায় 1 মাস হতে যাচ্ছে তাদের কাছে তদন্ত ভার রয়েছে। এবং তারপরেই যেটা দেখা গেল যে এতদিন সঞ্জয় রায় তাদের কাস্টাডিতে ছিল এবং তারপরে জেল কাস্টাডিতে ইতিমধ্যেই রয়েছে। কিন্তু ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে গতকাল একটি যে বড় ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে অভিজিৎ মন্ডল টালা থানার ওসি, তাকে যেমন গ্রেপ্তার করা হয়, পাশাপাশি সন্দীপ ঘোষ তাকেও কিন্তু সোন অ্যারেস্ট করা হয়। আমরা জানি অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা আগেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল, কিন্তু গতকালকে এই শিয়ালদা কোর্টে একটি আবেদন জানায় সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, এবং তারা বলে যে এই আবেদন তারা করে এবং তারা জানায় যে এই তাকে নিতে চায়, নিজেদের হেফাজতে নিতে চায়, এবং সেই বলে আবেদন জানায়। এবং তারপরেই যেটা দেখা যায় যে সেই আবেদন মঞ্জুর করে দেওয়া হয়। এবং একই সঙ্গে ওসি টালাকে গতকাল দুপুর 1টা থেকে তাকে বসিয়ে রাখা হয়েছিল এবং তারপরে তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ, মূলত যেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেমনটা জানা যাচ্ছে যে ওসি টালা মূলত তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, যে মিসলিড করা, তদন্তকে মিসলিড করা, এবং যে আমরা জানি যে যখন সুপ্রিম কোর্টে প্রথম দিন এই হিয়ারিং হয় সেখানে একটা কথা বলা হয়েছিল, একটি সেন্টেন্স ইউজ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে ক্রাইম সিন অল্টার্ড, এবং সেই অভিযোগ কিন্তু বারংবার তুলছে সিবিআই আধিকারিকরা। সেই কারণের জন্যই কিন্তু বারংবার এই যে ওসি টালা অভিজিৎ মন্ডল, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল যে কার নির্দেশে তিনি এই কাজগুলো করেছেন। প্রথম হচ্ছে এফআইআর, এত লেটে এফআইআর কেন করা হয়েছে, এবং ইউডি কেসের বেসিসে যে পিএম করা হয়েছে তারপর এতটা সময় কেন লেগে গেল এফআইআর করার জন্য, এবং যে পিএম হয়েছে, যেই পদ্ধতিতে পিএম করানো হয়েছে, যে লেটার দেওয়া হয়েছে এবং যেখানে আইও লিখেছে এবং ওসি টালার সিগনেচার রয়েছে সেই জায়গাতে, সেই যে প্রসিডিং সেটাতেও কোথাও গড়মিল রয়েছে বলে মনে করছে সিবিআই আধিকারিকরা। এই যে একাধিক গড়মিল বা তদন্তে মিসলিড করা, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ওসি টালাকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল যে কেন তিনি এই ধরনের কাজ তিনি করেছেন, কার নির্দেশে করেছেন, এই বিষয়গুলো তার থেকে জানা হচ্ছিল। কিন্তু অভিজিৎ মন্ডল তিনি কোনো সদুত্তরই দিতে পারেননি, সেই কারণের জন্যই কিন্তু মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই এর তরফ থেকে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ রিয়া, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে টালা থানার ওসিকে সিজিও কমপ্লেক্স থেকে বের করানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আদালতে নিয়ে আসা হবে তাকে। আজ আদালতে পেশ করা হবে টালা থানার অপসারিত ওসি।